আপনারা দেখছেন ২৬ বাংলা সংবাদ। আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি ২৬ বাংলা সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ৩১ দফা বাস্তবায়নে ঝিনাইদহে ১২ বাজারে বিএনপির লিফলেট বিতরণ। ঝিনাইদহে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। চুয়াডাঙ্গার দামুর হুদায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত, আহত আরও ৩ জন। যশোরের শার্শায় নিখোঁজের ৪ দিন পর ব্যাটারি চালিত ভ্যানের চালক এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না ফ্রান্সের। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩১ দফা বাস্তবায়নে ঝিনাইদহে ১২ বাজারে বিএনপির লিফলেট বিতরণ। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা বিএনপি। আজ দুপুরে কালীগঞ্জ উপজেলা ১২ বাজার বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঝিনাইদহ ৪ আসনে মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদের নেতৃত্বে হাটবাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন দলটির নেতাকর্মীরা। এ সময় হামিদুল ইসলাম হামিদ ৩১ দফা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেন। এ সময় ১২ বাজার সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কালাম সহ ছাত্রদল, যুবদল, কৃষক দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঝিনাইদহে নিষিদ্ধ চায়না জাল পুড়িয়ে ধ্বংস করেছে প্রশাসন। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। ঝিনাইদহ কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কেয়া বাগানের ঝিনাইদহ যশোর মহাসড়ক সংলগ্ন বোয়ালিয়া বিলের সেতু সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলার সরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিন আলম। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়, যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। এই সময় কালীগঞ্জ উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ হাসান সাজ্জাদ, কালীগঞ্জ থানার এসআই রফিকুল ইসলাম এবং থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গার দামুর হুদায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত, আহত আরও ৩ জন। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। চুয়াডাঙ্গার দামুর হুদায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে জয়নাল মণ্ডল নামে এক কৃষক নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন আরও ৩ জন। আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে দামুর হুদা উপজেলার গোবিন্দ হুদা গ্রামের মাঠে ওই ঘটনা ঘটে। নিহত জয়নাল মণ্ডল একই গ্রামের মণ্ডল পাড়ার মৃত ঝরু মণ্ডলের ছেলে। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে। যশোরের শার্শায় নিখোঁজের ৪ দিন পর ব্যাটারি চালিত ভ্যানের চালক এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। মঙ্গলবার সকালে যশোরের শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের তালাবদ্ধ একটি পুরাতন বাড়ি থেকে তার গলিত লাশ পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। আবদুল্লাহ নামে ওই যুবক শার্শা উপজেলার সর্দার বাড়িপুতা গ্রামের ইউনুস আলী মুরলের ছেলে। শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়। তাকে জবহ করে একটি বাক্সের মধ্যে ভরে ওই বাড়িতে রেখে দেয় খুনিরা। ব্যাটারির ভ্যান ছিনতাইয়ের জন্যই তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশ্বকাপের টিকিট নিশ্চিত হলো না ফ্রান্সের। বিস্তারিত থাকছে দিলরুবা তন্নির প্রতিবেদনে। ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে মনে করেন লিওনেল মেসির সঙ্গে খেলাটা তার জন্য এক ভাগ্য। ২০২১ সালে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ সম্পর্ক শেষ করে প্যারিস সেন্ট জার্মেই যোগ দেন মেসি। তখনই ক্লাবের সঙ্গে ইতিমধ্যেই খেলছিলেন এমবাপ্পে। মেসির যোগদানের পরই এমবাপ্পে মনে করেন পিএসজি পূর্ণতা পেয়েছিল। ফ্রান্সের জনপ্রিয় অনুষ্ঠান তেলেফুটে এমবাপ্পে বলেন, আমি ভাগ্যবান ছিলাম মেসির সঙ্গে খেলতে পেরে। আমি কখনো ভাবিনি যে তার সঙ্গে খেলব, কারণ আমার স্বপ্ন সবসময় রিয়াল মাদ্রিদে খেলা। ড্রেসিং রুমে সব কিছু খুবই স্বাভাবিক ছিল। মেসি সবাইকে সম্মান করে এবং একজন অনন্য খেলোয়াড়। তার সঙ্গে খেলাটা আমাকে খেলাটিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেছে। ২৬ বাংলা সংবাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।